দীর্ঘ টানাপোড়েনের পর কেটেছে পঞ্চায়েত জট। পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্যকেই মান্যতা দিয়েছে সর্বোচ্চ আদালত। নির্বাচন পর্বকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে এবার জোর কদমে প্রস্তুতি শুরু করে দিল কমিশন। শুক্রবার প্রথম 3 দফার 9টি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে মূলত 3টি বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রের খবর জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের কমিশনের তরফে বলা হয়েছে, বাহিনী সমস্যা নেই, তাই আদালতের নির্দেশিকা অনুযায়ী নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে, সুনিশ্চিত করতে হবে বুথ ও বুথের বাইরে নিরাপত্তা। প্রচার পর্ব ঘিরে রাজনৈতিক হানাহানির অভিযোগ প্রায় সব জেলাতেই। এই প্রশ্নে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে জেলা শাসক ও পুলিশ সুপারদের। কমিশনের নির্দেশ, প্রচার পর্বকে শান্তিপূর্ণ করার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। সব রাজনৈতিক দল যাতে নির্বিঘ্নে প্রচার করতে পারে তা সুনিশ্চিত করতে হবে। পুলিশ প্রশাসনকে কাজ করতে হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে, বজায় রাখতে হবে স্বচ্ছতা। আদালত যুদ্ধে ভরা বর্ষায় গড়িয়েছে পঞ্চায়েত ভোট, তাই প্রকৃতির খামখেয়ালিপনা নিয়ে চিন্তিত কমিশন সূত্রে খবর, এদিনের বৈঠকে জেলা শাসক ও পুলিশ সুপারদের বলা হয়েছে, বহু জায়গা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ওইসব এলাকায় মজুত রাখতে হবে নৌকো, উঁচু বাড়িকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করতে হবে। পাশাপাশি দুর্গম এলাকায় ভোটকর্মীরা যাতে আগেই পৌঁছে যেতে পারেন সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের। কমিশনের সঙ্গে বৈঠক শেষে মহাকরণে যান 9 জেলার জেলাশাসক এবং পুলিশ সুপাররা। মহাকরণ সূত্রে খবর, কমিশনের তরফে তাদের কি বার্তা দেওয়া হলো সে বিষয়ে স্পষ্ট ধারণা পেতে ডিএম ও এসপিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। সোমবার বাকি 8 জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। 1999 সালে লোকসভা ভোটও হয়েছিল ভরা বর্ষায়, তাই সেই অভিজ্ঞতা এবারের পঞ্চায়েত ভোটেও কাজে লাগবে বলে আশাবাদী জেলা প্রশাসন। দীপক ঘোষ ও সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।